আজকে অফিসের ব্যস্ততার কারণে ভেবেছিলাম তেমন কিছুই রান্না করব না, শুধু শুধু মাছ ভাজা দিয়েই খেয়ে শেষ করে নিব আজকে দুপুরের খাবারটা। ঠিক গেস্ট এসে হাজির। এখন কি করি, ঝটপট এমন কিছু রান্না করতে হবে যাতে তারা খেয়ে আমার প্রশংসা করে, কারণ আমার আবার রান্নার প্রশংসা শুনতে খুবই ভালো লাগে। এখানে কয়েকটা রুই মাছ ভাজা ছিল, সেটা দিয়ে আজকে রান্নাটা করে দেখাচ্ছি। 3 টেবিল চামচ তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 3-4টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি, খুব বেশি না। কিছুটা নরম করে ভেজে নেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নিচ্ছি। আমি একটু একটু করে পানি দিচ্ছি আর কষাচ্ছি, তাতে করে মশলাটাও খুব ভালো কষা হয় এবং কালারটাও খুব ভালো হয়। কিছুটা লবণ দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এই মশলা ভাজার যে প্রসেস, এই প্রসেসটা যদি আপনি খুব ভালো করে কমপ্লিট করেন, তরকারির যে কালার অনেক ভালো হবে। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলের জন্য বলক তুলে নিয়েছি। এই পানিতেই যেহেতু ঝোল হবে তাই পরিমাণটা আপনারা বুঝিয়ে দেবেন। বলক আসার পর মাছগুলো দিয়ে দিলাম। এখানে শুধুমাত্র আমি জিরা ব্যবহার করব, ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। মাছগুলো যেহেতু আগে থেকেই ভাজা তাই বেশি সময় লাগেনি। কিছুটা ধনেপাতা দিয়ে এবং কিছুটা কাঁচামরিচ দিয়েছি। সব শেষে আমি এখানে টমেটো ব্যবহার করছি, যাতে টমেটোগুলো গোটা গোটা থাকে এবং টমেটোর কালারটাও বেশ ভালো থাকে। সব শেষে দেওয়ার কারণে টমেটোগুলো একটু আস্ত আস্ত থাকবে এবং তরকারিতে অনেক সুন্দর দেখাবে। রান্নাটা হয়ে গেছে, আমি সার্ভ করেছি। সত্যি কথা বলতে কি, আমি যখন এই রান্নাটা সার্ভ করেছি আমার গেস্ট দেখেই ভীষণ খুশি হয়ে গেছে। আর আমার রান্না খেয়ে মাশাআল্লাহ যে প্রশংসা করেছে সেটা আমার প্রত্যাশার থেকেও বেশি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবে।